হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে দেখতে পারা আমার নিউ ইয়র্কের যে ওয়েদারটা কিলা, তো অত ঠান্ডা উন্ডা নাই, একটু বাতাস আছে। আর অত ভালো লাগে এই বাতাসটা, মনটা লাগে ফ্রেশ হয়ে যায় বাতাসে। আর এখন গড়ি বাজের 11:30। তো এখানে একটা পার্কের মাঝে আমরা আটরাম, ইউসুফর আব্বা আর ইউসুফ লগে আমিও। এখন যে বিল্ডিংটা দেখতে পারা, এটা আমি আজকে আমার আউটডোর ডেট আছিল, তো সকাল 7টার সময় উঠি আওয়া লাগছে। আর এই কোর্টটা কি বাড়াইয়া সামনে আর কি পার্ক, এটা তো ভালো লাগে পার্ক হাঁটতে। আর আজকে অত খারাপ লাগছে, 7টার সময় উঠি আইছি। আর একটা 3-4 ঘন্টা লাখান এক জায়গাত বাত, মানে কিতা খইতামও পারলাম না, সইতামও পারলাম না। বুয়াত আমি মনে করি, মানে এগুলা বুয়াত থাকি আমার যদি কেউ খাম খাজ দিলায় সারাদিন, আমি মনে করো খাম করতে ভালো লাগবো। আমার জানি না, এক জায়গাত বইতে আমার ভালো লাগে না, তো খুব বেশি লাগে, কষ্ট হয়েছে। তো যাই হোক, ও শেষ করিয়া যে সময় বাড়াইলাম আর বাড়ার বাতাসটা লাগছে শরীর, আমার কাছে লাগছে যেনে আমি কিতা থাকি বাড়াই আইছি। ও তো আরামর বাতাস লাগছে শরীর। আর একটু সময় পার্কর মাঝে আটলাম। তো ইউসুফর আব্বা দেখতে পারা একবারে মাথাত গেছঙ্গি তারা আঠিয়া। আর এখানে একটু গাছ আছে, বাটি বাটি গাছ লাগান, মানে একবারে ফিনিশিং এই গাছটা, তো ভালো লাগে। আর ইউসুফে খোলামেলা জায়গা পাইছেন, তো একটু দৌড়ায়রা। এখন আমি দেখাইলাম গাছটা খিলা, একবারে ফিনিশিং এই গাছটা, তো আরতে ভালো লাগে। আর গাছ বিরিক দেখা পড়া আমেরিকাত এটা ঠান্ডার সময় আইলে তো একবারে ফাতা উতা সপ্তা ঝরি যায়। তো এখন আস্তে আস্তে একটু সামার সামার ভাব লাগে, গরম পড়ে যাইব আর বেশি দিন নাই। এখন একটু ঠান্ডা কমে গেছে, তো আস্তে আস্তে পাতা ছাড়ি দিব গাছও। তো আমি বাসা যাই মুগি, আর বেশি সময় এনে বইতাম না। তো ইউসুফে একটু দৌড়াইরা দেখিয়া ও তানো লাগে ওখানে আটরাম আর একটু ভিডিও করলাম, আপনারা লাগে শেয়ার হবার লাগে। আর জানি না, এখন ডেইলি ব্লগ না দিলে আমার ভালো লাগে না। একদিন যদি দিতাম পারি না, আমার মনে হয় নানি আমার কষ্ট হয়, কারণ অত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমার ভিউয়ার্স হলে করেন, আমি থাকতাম পারি না ব্লগ না করিয়া। আর প্রত্যেক দিন অত সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমি কমেন্ট গেছিন পড়িয়া আমার অত ভালো লাগে। আর ইউটিউবে যদি আইতাম না, ইউটিউবে যদি আমি ব্লগ করতাম না, তাহলে অত মানুষের কমেন্ট আমি পাইতাম না, অত মানুষের ভালোবাসা পাইতাম না। আসলে আমি সবর মায়া মোহব্বত দেখিয়া আমি আসলে কিতা কইতাম, সব থ্যাংক ইউ দিয়ে আমি ছোটো হতাম চাই না। সবর লাগে আমার অন্তর থাকি মন থাকি অনেক অনেক দোয়া রইল, জেলা আমারে সব সময় সাপোর্ট করিয়া যারা ওলা আগামীতে আরও বেশি বেশি সাপোর্ট পাইতাম আপনারার। তো এখন আমি বাসাত আইছি। আর এই রান্দাটা আমার গতকালকের আসিল, তো আমি তো যাইবার লাগে আমি রান্দা শেষ করিয়া রাখি দিছিলাম, কই ওটাকে আইয়া আসলে ভালো লাগতো না, এটা তো শুক্রবার। আর আর মারে কইলেও মায়ের আনলাও নে, কারণ আমি মারে কইছি না রাহমারে তো তৈয়া যাইরাম, আমি চাইরাম না রাহমারে লইয়া কষ্ট করে রান্দা করুকা, তোর দা আমি আগের দিনও রান্দিয়া রাখি দিছি। আর এখানেও এখন আমি বাগার বুয়াই দিছিলাম, উড়ি দিছি। তো পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি রসুন দিছি আর সামান্য পানি দিলাইরাম, আমার পেঁয়াজটা হয়ে গেছে, দিয়া আমি মশলা উশলা দিলাইমু। আর বাসা তাইয়া এমন মাথা বেদনা করের কিতা, একটু যেন বাতাস উতাস খাইছি ওটার দায় মাথা বেদনা করে। আর আমি জানি না বাড়া গেলেও নানি একটু বাতাস উতাস খাইলে বা একটু জার্নি করলে আমার মাথা বেদনা এগো, মানে করে সবসময় এগো, আমার অভ্যাস হয়ে গেছে। তো এখন আমি ইনো দেখতে পারলাম মরিচর গুঁড়া, হলুদর গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়া আমি এখন মশলাটারে কষাইয়া নিমুগি। আর আমার মশলাটা কষানি হোক, আমি একজন আফার কমেন্ট ফরমু। এখন ইবাই দি আর একটা হান্ডির মাঝে কেন আর একটা বাগার বুয়াইছি, খয় ফল দিয়ে আর ইসা দি রান্নাম।
তো পেঁয়াজটা আমি দেলাইছি, পেঁয়াজ হয়ে গেছে রসুন দিয়া। তো মশলা সারাম এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটারে বালাইলা কষাই আনি মুগি। তো এখন আমি যার নাম কইতাম সাইরাম তাই নইল গিয়ারি জেসমিন বেগম। তো আফাটায় আমারে কমেন্ট করছেন তাইনোর আম্মা 12 দিন তাকিয়ে আইসিইউতে আসেন। তো তাই নাকি দোয়া সাইরা সবর গেছে, আপনারা একটু দোয়া করবা তানোর আম্মা লাগি। আজকে তানোর আম্মারে লইয়া ডাকাত যায়রা। তো ভিউয়ার্স আমি আপনার কাছে চাইরাম আপনারাও জেসমিন আফার আম্মা লাগে একটু দোয়া করবা যাতে আল্লাহ তানরে সুস্থ করে দেন। আমরা তো একে অন্য লাগি দোয়া ছাড়া আর কিছু নাই। আর আফারে কইরাম আফা আমিও দোয়া করমু। আর সত্যি শুনিয়া অত খারাপ লাগছে, দোয়া করি তানোর আম্মারে আল্লাহ যেন সুস্থ করে দেন। এখন ইবাই দিয়ে আমার কয়ফলর যে মশলাটা বুয়াইছিলাম আমার কষানি হয়ে গেছে, আমি সামান্য পানি দিয়া কয়ফলটা ছাড়ি দিছি। তো ইসা দিয়ে রানতাম, ইসাটা ছোটো ছোটো করিয়া দিলাম, ওটার লাগে কয়ফলটা একটু ছোটো ছোটো করছি। আর ইবাই দিয়ে উড়ির মশলা বুনো হয়ে গেছে, আমি এখন পানি দিলাম দিয়া আমি মাগুর মাছটা দিলাইমু। মাগুর মাছ আমি খাসা আগে বুনিলিমু, বুনিয়া বাদে উড়ি সারমু। তো মাছটা আমার দেওয়া হয়ে গেছে। আর এখানেও এক প্যাকেটের মাঝে 4টা মাগুর মাছ আছিল, তো 4টা মাগুর মাছ আমি দিলাইছি। আর দিয়া এখন আমি মশলার লগে মিলাইয়া গুড়িয়া রাখি দিমু। তো আমার মাছটা কষানি হয়ে গেলে আমি মাছটা লামাইয়া বাদে উড়ি সারমু। আর আমার আরও মায়ার ভিউয়ার সকল আসন আরও সুন্দর সুন্দর কমেন্ট সকল করেন। তো কমেন্টর আনসার গেছি আমি আর দিলাম না, কারণ তারা যদি কই না মারে আমি তারার কমেন্টটা আমি আমার ভিডিওর মাঝে তুলিয়া ধরতাম, তাইলে আমি কইমু। কারণ তারার পারমিশন ছাড়া আমি এখন কইরাম না। তো তারা যদি কইন যেনে ভিডিওর মাঝে কইতাম তারার নাম, তাইলে কইমু, অসুবিধা নাই। আর এখানে দেখতে পারা আমার কফলটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ইসা দিলাইছি। আর এখন আমি শিরা বেশি দিতাম না, বুনার মাঝে ইসাটা বুনমু, কারণ আজকে ইসাটা বাজিছি না, খাসাও আমি দিলাইছি। আর ইবাই দিয়ে আমার মাগুর মাছটা বুন হয়ে গেছে, আমি মাছটা এখন লামাইলিমু। আর মাছটা লামাইয়া বাদে উড়ি দিলাম। তারপরে আরও আমার ইউটিউবার আফা এবং বাইয়ারা আসন আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো খুব ভালো লাগে তারার কমেন্টগুলো পড়তে। এখন আমার মাছটা তোলা শেষ, আর আমি এখন তরকারির মাঝে পানি দিলাইরাম। পানি দিয়ে আমি উড়িটা ছাড়ি দিমু। উড়িটা মায় 4 জীবনে গেছলা, তো আইনছন 4 জীবনে থাকি। আর একটু পাওয়া যায় ঠান্ডার সময় উড়িটা, তো গরম পড়ে গেলে উড়িটা বেশি পাওয়া যায় না। তো এই সময় উড়িটা আসলে মিস করি আমি বেশি। উড়িটা আমার কাছে বেশি পছন্দর, উড়ি খাইতে মজা লাগে। আর একটু গরম পড়ে গেলে বেশিরভাগ পাওয়া যায় লুবি উড়ি, একটু বেশি পাওয়া যায়। আর কচুরি আমরা সিলেটে দিই যেটা হয় কচুরি, ও কচুরিটা একটু পাওয়া যায়। তো এখন আমি গুড়িয়া রাখি দিমু। এখন আমি কয়ফলর তরকারিটা দেখমু এটার কিতা অবস্থা হয়েছে। আর এখন দেখতে পারা এই সেট আপ হয়ে গেছে, আমার কয়ফলটাও হয়ে গেছে। এখন আমি তরকারিত পানি দিলাইমু দিয়া আর গুড়িয়া রাখি দিমু। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারারে থ্যাংক ইউ সো মাচ। এখন আমার পানি দেওয়া শেষ, আমি গুড়িয়া রাখি দিলাম। তো আমি যে সময় ভিডিওটা করি এই সময় বয়সটা দেই না, আমি ভিডিও করার পরে আমি যে সময় ভিডিও হই তো সময় বয়সটা হারাই। এখন আমি দিলাইছি 4-5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা দিচ্ছি জাল বাড়াইতো না করে, সামান্য একটু গ্রান হইতো, কারণ এটা তো গতকালকের তরকারি, ওটার তরকারি তো জাল হইব এর লাগি। আর এটা তো আজকে লাগি রান্ধিয়া তো ইসলাম।
এখন আমি ধনিয়া পাতা দিয়া আর তরকারিটা আমার হয়ে গেছে, আমি লামাই লিরাম। আর ইবাই দিয়ে আমার উড়ির তরকারিটাও হয়ে গেছে। এখন আমি পানি দিলাইরাম, পানি দিয়া আর মাছটা সারি দিমু। তো মাছটা সারবার আগে আমি একটু পানি দিছি, কারণ মাছটা তো অলরেডি বুনো হয়ে গেছে, ভাঙ্গি যাইব। আর উড়ির ভিতরে ভিতরে হামাইতো নাই, ওটা একটু পানি দিলাম। এখন আমি মাছটা আস্তে আস্তে লাড়মু, জেলা ভাঙ্গে না, লাড়িয়া আর গুড়িয়া রাখি দিমু। আর মাগুর মাছটা আসলে খাইতে মজা লাগে। মাগুর মাছ বালা ফাইন বাবায়, মাগুর মাছে একটু খাটা কম থাকে। তো আমরা করে আনইন মাঝে মাঝে, সব সময় খাওয়া হয় না। কোনো সময় হইলে দেখা যায় বাঙালি গুছারিত গেলে আখতা আখতা কি পাওয়া যায় না, আর কোনো সময় হইলে সব সময় পাওয়া যায়। তো মাঝখানে কদিন মাগুর মাছ আসিল না, এই সময় বাবাই কইসলা খালি মাগুর মাছ আনবার লাগে, তো এই সময় ফাইছন না মাগুর মাছ। তো এখন এক প্যাকেট আনছন ফাইছন মাগুর মাছ, তো কম কম আনা হয় মাগুর মাছটা। তো আমি আরও একটু পানি অ্যাড করছি, পানি অ্যাড করিয়া আর গুড়িয়া রাখি দিছিলাম। এখন দেখতে পারা আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি বেশি পানি রাখছি না, একটু তলসিরা দিয়া রাখছি। এখন আমি ধনিয়া পাতা দিলাম, আর ধনিয়া পাতাটা মাছের তরকারিত না দিলে আসলে জমে না। ধনিয়া পাতা দেও লাগে লাগে গ্রান হয় না, খাইয়া খাইয়া এক অভ্যাস হয়ে গেছে নানি। এখন ধনিয়া পাতা মাছও দেওয়া লাগে, না দিলে ভালো লাগে না। এখন আমার উড়ির তরকারিটা হয়ে গেছে, আমি লামাই লিমু। তো আজকে লাগি আর ভিডিওটা বেশি লম্বা করতাম না, ওখানেও শেষ করি লাইমু। তো দেখতে পারা আমার তরকারিটা এখন লামাই লিছি। তো আবারও কইরাম, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।